আচ্ছা, যেহেতু বৈশাখ মাস, একেবারে কিছু না বললে এই মাসের মহিমাটা অসম্পূর্ণ থেকে যায়। দেখুন শাস্ত্রে কি অপূর্ব কথা বলা হয়েছে। শাস্ত্র বলছেন, গুপ্তর বিষ্ণু বিষ্ণুর গুপ্তা মহাবিষ্ণুর পরীক্ষা কাল এবায়াং তস্মান মাসাত্তমো হি আয়াম। স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের পঞ্চম অধ্যায়ের 39 নম্বর শ্লোক। এই বৈশাখ মাসে সাক্ষাৎ ভগবানও পরীক্ষা করে। কি পরীক্ষা করে? যে এই মানুষকে যে আমি পৃথিবীতে পাঠালাম, এ আমাকে ডাকে কিনা। অন্য কোনো মাসে ভগবান এইভাবে পরীক্ষা করে না, কিন্তু একমাত্র বৈশাখ মাসের ক্ষেত্রে বলা হয়েছে। দেখুন, একদম স্কন্দ পুরাণ সরাসরি বলছেন অন্য কোনো মাসে ভগবান এইভাবে পরীক্ষা করে না, এই বৈশাখ মাসেই ভগবান নিজে পরীক্ষা করেন যে এই মানুষকে যে আমি পাঠালাম পৃথিবীতে আমার ভজনের জন্য, এই মাসে আমাকে ডাকছে তো, এই মাসে আমার ভজন করছে তো। সাক্ষাৎ ভগবান এই বৈশাখ মাসে সমস্ত মানুষকে পরীক্ষা করে। আর ভগবান যদি দেখে যে এই বৈশাখ মাসে সে আমার নাম করছে, আমার ভজন করছে, আমার চরণে ফুল তুলসী দিচ্ছে, আমার নাম করছে, ভগবান অবশ্যই তাকে নিজের চরণে নিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই নিয়ে নেবে। এজন্য এই মাসের অশেষ মহিমা বলা হয়েছে শাস্ত্রে। শুধু কি তাই, ইয়ো কুর্বন্তি বৈশাখে, যারা এই বৈশাখ মাসে বৈষ্ণব সেবার আয়োজন করেন, ভক্ত সেবার আয়োজন করেন, সাধু সেবার আয়োজন করেন, এনাদের কি হয় দেখুন। শাস্ত্র বলছেন, স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের 33 এবং পঞ্চম অধ্যায়ের 33 এবং 34 নম্বর শ্লোকে বলছেন তাদের কি হয়। বললেন, অন্য কোনো মাসে তাদের যদি কোনো কর্ম লোপ পেয়ে থাকে, কোনো কর্ম যদি অসম্পূর্ণ থেকে থাকে, তো বললেন এই সাধু সেবার দ্বারা এই বৈশাখ মাসে সেই সমস্ত কিছু ভগবান পূর্ণ করে দেন। এত মহিমা বলা হয়েছে। একটা দৃষ্টান্তও এসেছে এই বৈশাখ মাসের। একবার এক ব্রাহ্মণ, তিনি কি করলেন, তার অনেক বিদ্যা ছিল, অনেক জ্ঞান ছিল, কিন্তু বৈশাখ মাসে সেই ব্রাহ্মণ কাউকে কিছু দান করেনি। সে কি করল, তার এত জ্ঞান বিদ্যা থাকা সত্ত্বেও বৈশাখ মাসে কাউকে এক মুষ্টি অন্নও দান করেনি। মৃত্যুর পরে তাকে এক শালমলি বৃক্ষের নিচে জন্ম নিতে হলো। সেই শালমলি তরুণ নিচে, আর সেই ব্রাহ্মণ কি করছে, এতটা তার ক্ষুধা এবং তৃষ্ণা যে স্বীয় গাত্রের মাংস তাকে নিজেকে খেতে হচ্ছে। তার এত ক্ষুধা, তার খাবারের কিছু নেই, সে কিচ্ছু খেতে পারছে না, সে নিজের শরীরের মাংসই খেতে বাধ্য হচ্ছে। তার এত বীভৎস অবস্থা হয়ে গেল। আর সেই ব্রাহ্মণের পুত্র ছিল শ্রুতদেব। সেই শ্রুতদেব তিনি খবর পেলেন যে সেই শালমলি তরুর নিচে, আর শালমলি তরুর নিচে একজন বীভৎস ব্যক্তি, তিনি নিজের গায়ের মাংস চিড়ে চিড়ে খাচ্ছেন, কিছুই তিনি খেতে পারছেন না। সেই শ্রুতদেব ছিলেন এই ব্রাহ্মণেরই পুত্র। শ্রুতদেব গেলেন সেই বীভৎস লোকের কাছে। তখন শ্রুতদেব জিজ্ঞাসা করলেন, আপনার এই রকম দুরবস্থা কেন? আপনি নিজের গায়ের মাংস কেন খাচ্ছেন? আর তার এতটা তৃষ্ণা, এতটা ক্ষুধা সেই বীভৎস লোকের, নিজের মাংস নিজে যে খাবে, গলা থেকে তা নামছে না পর্যন্ত, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যখন শ্রুতদেব ওই বীভৎস লোকেরই ছেলে,
ওই বিভৎস লোকেরই পুত্র। যখন সেই শ্রুতদেব জিজ্ঞাসা করছেন যে আরে আপনার এই দশা কেন, আপনার এই দশা থেকে পরিত্রাণের উপায় কি আমাকে বলুন, আমি কিছু করতে পারি কি না আপনার জন্য। তখন সেই বিভৎস লোক বললেন যে আমার এই মুক্তি একটাই উপায়ে হতে পারে, আমার জন্য যদি আপনি একটু কৃপা করে দয়া করে বৈশাখ মাসে যদি একটু প্রাতঃ স্নান করে যদি একটু পূর্ব পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি একটু তর্পণ করতে পারেন, আমার যত পূর্ব পিতৃপুরুষ রয়েছে আমার পিতৃগণ তারাও উদ্ধার হয়ে যাবে এবং আমারও এতে উদ্ধার লাভ হয়ে যাবে। যখন কারণ জিজ্ঞাসা করলেন শ্রুতদেব যে আপনার এই দশা কেন, তিনি বললেন যে বৈশাখ মাস এসেছিল কিন্তু আমি কারোর পাতে কারোর থালায় এক মুষ্টি অন্নও দিতে পারিনি। আজ বৈশাখ মাসে যে আমি কাউকে অন্ন দান করিনি, এই জন্য পরের জন্মে আমাকে এতটা বিভৎস হয়ে জন্ম নিতে হয়েছে যে নিজের গাত্র মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে হচ্ছে, তাও খেতে পারছি না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলা দিয়ে নামছে না। এখন যদি বৈশাখ মাসে আমার জন্য এগুলো করতে পারেন আপনি। তখন শ্রুতদেব দণ্ডবৎ হয়ে পড়লেন। নিজের বাবার এই দুরবস্থা দেখে শ্রুতদেব বড় ব্যথিত হলেন। তার যে অনুভূতি এ তো ভাষায় বর্ণনা করা যাবে না। নিজের বাবার যদি এত বিভৎস অবস্থা হয়, শ্রুতদেব সহ্য করতে পারছেন না। এজন্য এই দৃষ্টান্ত স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্যে এসেছে। এজন্য ভক্তগণ এই বৈশাখ মাসে যারা সাধু সেবার আয়োজন করেন, ভক্ত সেবার আয়োজন করেন, অন্নদান করেন, বৈষ্ণব সেবা করেন, এনাদের কোনো জন্মে অন্নের অভাব হবে না, এনাদেরকে দুঃখ কষ্ট পেতে হবে না। শুধু তাই নয়, এই বৈশাখ মাসের মহিমা যে কতটা হরিভক্তি বিলাসেও এসেছে। দেখুন হরিভক্তি বিলাস কি বললেন। এর আগে আমরা একটু বৈশাখ মাসের জয়ধ্বনি দিই, বলিয়ে বৈশাখ মাস কি, বলিয়ে মধুসূদন মাস কি, জয় হো। দেখুন এই যে বৈশাখ মাস, এ বিষয়ে হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে যা বললেন আপনি অবাক হয়ে যাবেন, অবিশ্বাস্য বিষয়। হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে বলছেন यश्चपि निस्वहा पुरुष माधवे मासि माधवं पुष्पार्चन विधानेन पूजयेन मधुसूदनं सर्वपापो विनिर्मुक्ता सतारयेत् पितॄणां शतम् सा जन्मा शतसहस्रं न शोकफलभग भवेत्। হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে বলছেন যারা নাকি এই বৈশাখ মাসে কিছু না অন্তত সামান্য পুষ্পের দ্বারা যারা হরির অর্জন করবে তাদের কি হবে বললেন, তারা এক কুল নয়, দুই কুল নয়, তারা তাদের শত পিতৃকুলকে তারা পরিত্রাণের যোগ্যতা লাভ করবেন। শত পিতৃকুল উদ্ধার হয়ে যাবে, বেশি না, মাত্র পুষ্প দিয়ে অর্জন করলে। যাদের কোনো সম্পদ নেই, অর্থ নেই, ধন নেই, তারা যদি শুধুমাত্র অনেক গরিব মানুষ, সে কি দিয়ে ভগবানের সেবা দেবে, অন্তত যদি পুষ্প দিয়েও ভগবানের সেবা দিতে পারে, তিনি তার শত পিতৃকুলকে পরিত্রাণ করতে পারেন। শুধু তাই না, শুনলে অবাক হতে হয়, যদি কেউ সামান্য পুষ্পের দ্বারা অর্জন করতে পারে তার কি হয় বললেন, তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, তার সমস্ত পাপ চলে যায়। আর কি হয় বললেন, সা শত জন্ম সহস্রম, অর্থাৎ তাকে এক জন্ম নয়, দুই জন্ম নয়, 5 জন্ম নয়, তাকে সহস্র 1000 জন্মেও তার কখনো দুঃখ কষ্ট পেতে হয় না, যদি এই বৈশাখ মাসে একটু ফুল তুলসী দিয়ে একটু রাধা মাধব গৌর গোবিন্দের যদি একটু অর্জন করেন। এত মহিমা বলা হয়েছে। শুধু কি তাই,
এই বৈশাখ মাসে যারা সকাল 6টার মধ্যে স্নান করেন তাদের সম্বন্ধে কি বললেন শুনুন। বলছেন তেষাং দর্শন মাত্রেণ পাপিনো ইয়াপি বিকলমশঃ ভগবদ ধর্মিণা ধর্মেপ্সু ভগবদ ভাবো ধর্মকাঙ্ক্ষিণঃ। হরিভক্তি বিলাসের 14 বিলাসে বলছেন যারা এই বৈশাখ মাসে সকাল 6টার মধ্যে স্নান করেন, যারা দান করেন, যারা জপ করেন, বললেন তাদেরকে দেখলেও মানুষ পবিত্র হয়ে যায়, তাদের দর্শনের দ্বারা মানুষ বিশুদ্ধ হয়ে যায় এবং মনে ভগবত ধর্মেপ্সু ভগবত স্পৃহা ভগবত ভাবে বিভাবিত হয়ে যায় সেই ব্যক্তি। এত মহিমা বলা হয়েছে। এজন্য শুধু তাই নয়, এ কথাও বলা হয়েছে অম্বরীশ মহাপুণ্য প্রাপ্তয়ে কুরু দর্শনম। বলছেন যদি মহাপুণ্য লাভ করতে চাও তো এই বৈশাখ মাসে যারা সকাল 6টার মধ্যে স্নান করে তো তাদের দর্শন করো, তাদের দর্শনের দ্বারা মহাপুণ্য লাভ হয়ে থাকে। তাহলে যদি তাদেরকে দর্শনের দ্বারা মহাপুণ্য লাভ হয় তাহলে স্নান করলে যে কত ফল হবে এ বলে শেষ করা যাবে না। এই জন্য ভক্তগণ, এই বৈশাখ মাসের যে অশেষ মহিমা, এই মাসে দান করতে হয়, বিশুদ্ধ বৈষ্ণবকে বিশুদ্ধ ব্রাহ্মণকে দান করতে হয়। কি কি? তিল দান, বস্ত্রদান, ছত্রদান, পাদুকা দান, অন্নদান, জল দান, শাকসবজি দান, লবণ দান। যদি কেউ এগুলো দান করতে পারেন তো বলছেন এরও অনন্ত ফল হয়ে থাকে। ওই স্কন্দ পুরাণেই এসেছে। এজন্য ভক্তগণ, এই বৈশাখ মাসের মহিমা, এ যে অপার মহিমা, এ বলে শেষ করা যায় না। এই মাসে স্নান এবং দানের অপার মহিমা এসেছে। এই বৈশাখ মাসে যারা এই দান করতে পারবেন তাদের কোনো দিন আর দুঃখ কষ্ট পেতে হবে না। যারা এমনকি এ কথাও এসেছে যে আপনি বিভিন্ন কিছু দান করতে পারেন, নারকেল দান, ঘৃত দান। আপনি যদি, অবশ্য একটা মজার কথাও আছে, এই বৈশাখ মাসে তো এখন গরমের জন্য আমাদের ফ্যান চালাতে হচ্ছে। ফ্যান ছাড়া আমরা টিকতে পারছি না, আমরা সহ্য করতে পারছি না গরম। কিন্তু সবথেকে মজার কথা হচ্ছে এই বৈশাখ মাসে যদি কেউ কম্বল দান করে, কম্বলের কথা এসেছে, কেউ আবার মনে করবেন যে কম্বল গায়ে দিয়ে কে শোবে এই গরমে, মানুষ গরম সহ্য করতে পারছে না। কিন্তু শাস্ত্র বলছেন এগুলো তো আর মিথ্যা হয় না, এগুলো কখনো ভুল হয় না। যদি কেউ এই বৈশাখ মাসে কোনো শুদ্ধ বৈষ্ণবকে, কোনো শুদ্ধ ব্রাহ্মণকে কম্বল দান করেন, বললেন তার কোনো দিন অপমৃত্যু হবে না, তার অপঘাতে মৃত্যু হবে না। এমনকি এ কথাও বলা হয়েছে তিনি শতায়ু লাভ করবেন, অর্থাৎ 100 বছরের মধ্যে তার মৃত্যু হবে না, তিনি 100 বছর আয়ু লাভ করবেন। এত মহিমা বলা হয়েছে এই বৈশাখ মাসের। এই জন্য ভক্তগণ, আমাদের পরম সৌভাগ্য, ভাগবতের তো এমনিতেই মহিমা আছে, কিন্তু এই বৈশাখ মাসে যে আমরা ভাগবত শুনতে পাচ্ছি এর আরও মহিমা। দেখুন, এই যে ভাগবত শুনছি, ভাগবতের কি মহিমা বলা হয়েছে? অশ্বমেধা সহস্রাণি রাজসূয়া শতানি চ। কি বলছেন? ভাগবত্যাশ্চ কথায়াঃ কলাং নরহান্তি ষোড়শীম। পদ্মপুরাণ উত্তরখণ্ড 195 অধ্যায়, তার 30 থেকে 35 সংখ্যক শ্লোকে বলছেন যে যদি এই ভাগবত কথা শোনা হয় তো ভাগবতের কি মহিমা। যদি আপনি 1000 অশ্বমেধ যজ্ঞ করেন, যদি কেউ 100 রাজসূয় যজ্ঞ করে, তো বলছেন সেই 1000 অশ্বমেধ যজ্ঞ এবং 100 রাজসূয় যজ্ঞ ভাগবতের 16 ভাগের 1 ভাগও হয় না।
16 অংশের 1 অংশও হয় না ভাগবতের যত মহিমা। ভাগবতের কাছে কিছু দাঁড়াতেই পারে না। যদি আপনি সব কিছু একটা দাড়ি পাল্লায় দেন আর আরেকটা দাড়ি পাল্লায় যদি ভাগবতকে রাখেন, ভাগবত কথাকে রাখেন, তো ভাগবতের ওই পাশটা ভারী হবে আর এই পাশেরটা উঠে যাবে। এজন্য ভাগবতের যে কত অনন্ত মহিমা এ বলে শেষ করা যায় না। তারপরে বৈশাখ মাসে যদি শোনা হয় এর তো আরও মহিমা। এজন্য আমি অবাক হয়ে যাচ্ছি, আমি কল্পনা করতে পারছি না, আমার চিন্তার বাইরে, যে এখানে আমার আসার সৌভাগ্য কি করে হলো, কিভাবে এখানে আমি আসার সৌভাগ্য পেলাম। এই বাবার অদৃশ্য আকর্ষণ, বাবাই টেনে এনেছেন আমাকে, বাবাই আমাকে বলাচ্ছেন, না হলে কি সামর্থ্য আছে আমার বলুন। এটা বাবার কৃতিত্ব। এবং যেই দুইজনের এমন মহতি উদ্যোগ, এমন মহতি চেষ্টা, যা লক্ষ কণ্ঠে প্রশংসনীয়, কোটি কণ্ঠে প্রশংসনীয়, তারা হলেন আমার দীনেশ দাদা এবং আমার অরবিন্দ দাদা। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টা ব্যতীত আজ আপনাদের মতন ভক্ত সঙ্গ পেতাম না। আপনাদের মতন ভক্তবৃন্দের অঙ্গের বাতাস আমার গায়ে লাগতো না। শুদ্ধ ভক্তের অঙ্গের বাতাস লাগলেও তো শরীর পবিত্র হয়, মন স্থির হয়, শান্ত হয়। আজ আপনাদের চরণে আসতে পেরে বড় ভাগ্যবান মনে হচ্ছে। বাবার স্মরণ তিথি উপলক্ষে আয়োজিত এই ভাগবত কথাযজ্ঞে আসতে পেরে নিজেকে পরম সৌভাগ্য মনে হচ্ছে। বাবার এই স্মরণ তিথি উপলক্ষে, বিরহ মহোৎসব উপলক্ষে যে ভাগবতের কথাযজ্ঞের আয়োজন, আর এতক্ষণ অবধি যা যা এই অসতের মুখ থেকে উচ্চারিত হলো, আবারও ভুল ভ্রান্তি, মাদৃশজীবের দোষ আর সব কৃতিত্ব শ্রী গুরু মহারাজের। শ্রী গুরু মহারাজই বলান, আমার কোনো কথা বলার শক্তি নেই। আমার মুখে গুরুদেবী বক্তা, এবং আজ বাবার স্মরণ তিথি উপলক্ষে বাবা মহারাজই আমার জিহবায় বলালেন তার কথা, না হলে তার কথা বলার সাহস আছে আমার? এই যে বড় দুঃসাহসিকতা। বাবার প্রসন্নার্থে এই কথারূপী পুষ্পাঞ্জলি বাবার ওপর বর্ষিত হলো, সাদরে সমর্পিত করছি বাবার প্রসন্নার্থে, প্রীত্যর্থে। তো ভক্তগণ দেখুন, আপনারা এতক্ষণ আমি অবাক হলাম যে সব জায়গায় এমন শ্রোতা পাওয়া যায় না যারা এতক্ষণ একটানা, এটা তো সাধারণ বিষয় না, এটা একটা তপস্যা। কলিযুগে মানুষ তো খুব চঞ্চল হয়, কিন্তু আপনারা দেখলাম একেবারে শান্ত হয়ে, স্থির হয়ে আপনারা যেভাবে শুনলেন, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটা নিঃসন্দেহে অসাধারণ এক বিষয়। আপনাদের গুণের প্রশংসা না করলে হয় না, আপনাদের মতন শ্রোতা পাওয়া যায় না। আপনাদেরকে বারংবার প্রশংসা করতে হয়। আপনাদের সবার চরণ যেন মস্তকে বিভূষণ করে, আশীর্বাদ, সবার আশীর্বাদ মস্তকে ধারণ করে। যদি আমি তো দেখুন, আমার এই পাঠের বিষয়টা হচ্ছে এই, আমার পাঠটা সবার থেকে একটু আলাদা। কেন? কারণ আমি তো বৃন্দাবনের ধারায়, রাধাকুণ্ডের ধারায় পাঠের চেষ্টা করি। এজন্য পাঠে আমি কোনো আন কথা বলি না, আমি শাস্ত্রের কথা বলারই চেষ্টা করি। শাস্ত্রের এই কথায় যদি কেউ কষ্ট পান তো আমাকে ক্ষমা করুন, আমি সবার চরণে ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত ভক্ত চরণে কোটি কোটি অনন্তানন্ত ভুলণ্ঠিত সশ্রদ্ধ দণ্ডবৎ জ্ঞাপন করে আপনারা আশীর্বাদ রাখবেন আমার দীনেশ দাদার জন্য, আমার অরবিন্দ দাদার জন্য,
যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এমন মহতী আয়োজন, তারা যেন বারংবার 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 এই আয়োজন করতে পারে। আপনারা সবাই তাদের পরম মঙ্গলের জন্য আপনারা সবাই একটু দুই হাত উঁচু করে আমার সঙ্গে 3 বার একটু হরিনাম উচ্চারণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই আশীর্বাদ রাখবেন এবং শেষে অন্তিমে অষ্টোত্তর শত নিত্যলীলা প্রবিষ্ট অনন্ত শ্রী বিভূষিত সেবার বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, আমাদের সবার পূজ্য সবার বন্দনীয় প্রাতঃস্মরণীয় শ্রী শ্রীল মুরারি মোহন দাস বাবাজি মহারাজের রাতুল ও আতুল ও পদারবিন্দে চরণারবিন্দে অনন্তানন্ত ভুলুণ্ঠিত সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। তো ভক্তগণ, আজকের মতন আমাদের হরিকথার এবং আরও একজনের কথা একটু না বললে কৃতজ্ঞতার হানি হয়। আমার লিটন দাদা, আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা, আমি কোটি জন্মেও যদি তার দাসত্ব করি, তার মতন সেবার সও শিখতে পারবো না। এমন সেবানিষ্ঠ গুরুদেবের সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত, গুরুদেবের শক্তি সঞ্চারিত হয়েছে দাদার মধ্যে, না হলে এটা সম্ভব নয়। আমার দাদার জন্যেও সবাই আশীর্বাদ রাখবেন যেন অতি শীঘ্র ভজন পথে এগিয়ে যেতে পারে। এইখানেই দেওয়া হলো আজকের মতন হরিকথার বিশ্রাম। জয় জয় নিতাই গৌর হরি বল। জয় জয়।